नमस्कार बंधुरा समाज किचेने तुम्हारे सबाइके स्वागत। आशा करी बंधुरा तुम्हारा प्रत्येकेई भालो आछो एबं सुस्थ आछो। आजके आमि तोमादेर साथे रेसिपि शेयर करब कोकोनाट केक। एबार देखो कि करे करलाम सेटाई तोमादेर साथे शेयर करब। एखाने आछे मेजारिंग कापेर 1 काप मयदा, तारपरे टक दई 100 ग्राम, गुड़ो चीनी, काजू बादाम और सादा तेल। एबार एकटा गामला निये निलाम। एबार मेजारिंग कापेर 1 काप सादा तेल दिलाम। एबार देब गुड़ो चीनी। एबार गुड़ो चीनी और तेलटाके खूब भालो करे मिशिए निते होबे। एबार दिए देब टक दई। टक दई देওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ময়দা দিয়ে দিলাম। ময়দা আমি আরো হাফ কাপ দিলাম। 1.5 কাপ ময়দা নিয়েছি মেজারিং কাপের। এবার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর বেকিং পাউডার দিলাম হাফ চামচ। বেকিং সোডা হাফ চামচ দিলাম। এবার দেব ডেসিকেটেড নারকেলের গুঁড়ো। তোমরা চাইলে ফ্রেশ নারকেলের গুঁড়ো দিতে পারো। 100 গ্রামের মতন দিয়েছি। এবার দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও হবে না। তোমাদের এই নারকেলের কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলেও করো, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর এখানে দেব শুধু ড্রাই ফ্রুট। শুধু ড্রাই ফ্রুটের মধ্যে কাজু বাদাম। এই কাজু বাদামটাকে একটু চাকু দিয়ে ছোট ছোট করে কুচো কুচো করে দেব। দেখবে এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার সবগুলো এইভাবে আমি কাজু বাদাম কুচো করে দিয়ে দেব। দেখো সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে সব দিয়ে দিলাম। এবার দেখো একটু নুন দিলাম সামান্য। এবার দেব ঘি। ঘি দিলে তো টেস্ট আরোই বেড়ে যাবে। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার যত ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবে ততই কেকটা সফট হবে। এবার দেখো এই কেক মোল্ডের মধ্যে আমি ঘি ব্রাশ করে দেব। হাত দিয়ে কাজটা করে দিলাম, ভালো করে মেখে দিলাম। এবার বাটার পেপার বসিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে মেখে দিলে একটুকু কিন্তু লেগে যায় না, খুব সহজেই খুলে আসে বাটার পেপারের থেকে। এবার ব্যাটারটাকে আবারও একটু নেড়ে তারপর আমি ঢেলে দেব। এবার ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দেখো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নারকেলের কেক, পুরোটাই নারকেল থাকবে ভেতরে ওপরে। দেখো ডেসিকেটেড নারকেল, এটা দেখবে শপিং মলে এটা পাওয়া যায়। এবার উপর দিয়ে আবার কাজু বাদাম একটু গার্নিশ করে দিলাম।
এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিয়েছি, তারপর স্ট্যান্ড, তারপর মোল্ড বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি এটা 20-25 মিনিট মতন রাখবো। এই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গ দিয়ে। এবার দেখো 20-25 মিনিট পর আমি দেখে নিচ্ছি কেকটা কত দূর হয়েছে। দেখো স্টিক দিয়ে দেখে নিলাম, একটুও কিন্তু কেকের এটার সাথে লেগে যায়নি, এতেই বোঝা যাচ্ছে কেক কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার চার সাইডটা একটু চাকু দিয়ে একটু দেখব, দেখো লেগে যায়নি, উঠে আসছে। এবার একটা থালায় আমি ঢেলে নিলাম। দেখো কত সহজে উঠে আসছে বাটার পেপার, একদম নরম একটা সফট একটা কেক তৈরি হয়েছে। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।